মাতলো রে মালো আলোর দেশে জয় জয় রাধা জয় রাধা গো বৃন্দ জয় রাধা প্রভাতে শেষ লাগে
যে হৃদয় হৃদয় হরি 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 জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ দশদিক নিরপর কাশী জয় রাধা গোবিন্দ শিবা সখী গণ মনে ঘর উঠল তো রাশি রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ শিবা সখী গণ মনে ঘর সখী গণ মনে ঘর উঠল তো রাশি রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় 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 রাধা বিবাদশ দীপ দীপ করো কাশী জয় রাধা গোবিন্দ বিবাদশ দীপ দীপ করো কাশী জয় রাধা গোবিন্দ কোকিলা ডাকে পদামি ময়ূরা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ কোকিলা ডাকে পদামি ময়ূরা গোবিন্দ জয়
ভোলা এ মধু রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় 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 রাধা আজি সতী আছে কিশোর রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ আজি দশ দিগন্তীর কাশী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ আজি কোকিল ডাকে আইবু আশা রাধা গোবিন্দ জয় আজি কোকিল ডাকে আইবু আশা রাধা গোবিন্দ জয় আমার রাধা কৃষ্ণ শয়নী আছে কোকিল ডাকে আইবু আশা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা কৃষ্ণ শয়নী আছে কোকিল ডাকে আইবু আশা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় আজি বৃক্ষ ডালে বসে বৃক্ষ ডালে বসে বলাতে বন্ধু রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় 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 রাধা রাধা সুখী কবির এই পর কাশী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ আজি দশধী কবির এই পর কাশী রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ যেটিকাই সমবেত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং শুভ প্রভাতে জাগরিত আমার কৃষ্ণ তথা গৌর প্রাণ ভক্তমণ্ডলী শুভ প্রভাতে জাগরিত নবদ্বীপ চন্দ্র গৌর হরির কৃষ্ণ রস আস্বাদিত রসামৃত রসাস্বাদিত আমার গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী সকলে চরণীতে জানায় যথাযোগ্য চরণে শত কোটি ধন্যবাদ প্রণাম সকলের চরণে প্রণাম নিবেদন করে গুরুবর্গ পিতৃবর্গ মাতৃবর্গ প্রিয়াবর্গ সকল বৈষ্ণব মণ্ডলীর চরণে প্রণাম নিবেদন করে শুরু করব সম্মুখে পূজিত প্রেমিক ঠাকুর গৌর হরি রাতুল চরণে প্রণাম নিবেদন করে এবং রাধা কৃষ্ণ যুগল তনুর চরণে প্রণাম জানিয়ে শুরু করব ভগবানের জাগরণ লীলা রাধা গোবিন্দের জাগরণ লীলা এই জাগরণ লীলা সম্পর্কে আমার এবং সম্প্রদায়ের মধ্যে বিশেষ কোনো শুধুমাত্র গুরু কৃপাহি গুরুর আশীর্বাদ এবং পিতা মাতার আশীর্বাদ এবং ভক্তির পদধূলি মাথায় নিয়ে শুরু করব ভগবানের জাগরণ লীলা। জাগরণ শব্দের অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সারা দিবানিশি এই রৈকুণ্ঠে ঘুরিয়েছে নিশি প্রভাতে রাধার বাহুতে মাথা রেখে জগৎপতি কৃষ্ণ ঘুমিয়ে গেছে।
সেই এমন কপট নিদ্রাতে ভগবান শয়নে আছে, সেই সুখ নিদ্রাকে জাগরণ করার নিয়মই হলো জাগরণ লীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ সারা রাত্রিব্যাপী ললিতা, বিশ্বনাথ, চিত্রা, সুন্দরেখা, ইন্দ্ররেখা এই সকল বৃন্দাবনের কুঞ্জে ঘুরতে ঘুরতে প্রভাতে রাধারানীর কুঞ্জে এসে মাথা করে রেখে ঘুমিয়ে গেছে। রাধারানীর সারা রাত্রিব্যাপী লীলা দর্শন করে তিনিও ঢুলুঢুলু আঁখি তাই সখীকে বললেন, সখীগণ তোমরা মনের আনন্দে একটি ছোট্ট পর্ণকুটির নির্মাণ করে দাও, যে কুটিরে আমি আর জগৎপতি কৃষ্ণ সুখ নিদ্রায় নিদ্রিত হব। তাই সখীরা কি করলেন, মনের মতো করে একটি কুঞ্জ সাজিয়েছে। তাই বৈষ্ণব কবিতা তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিবি হরি গো। জয় রাধা, জয় জয় রাধা, রাধা গোবিন্দ, জয় জয় রাধা। তোমরা 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 সাজাও গো, সাজাও গো, আজ আমার প্রাণ আসিবে হরি গো। জয় রাধা, জয় জয় রাধা, রাধা গোবিন্দ, জয় জয় রাধা। সাজাও গো, সাজাও গো, আজ আমার প্রাণ আসিবে হরি গো। জয় রাধা, জয় জয় রাধা, রাধা গোবিন্দ, জয় জয় রাধা। রাধার বাসনা পুরাণে শ্রীকালা জয় রাধে, রাধে বল গাইব জয় গো। রাধা গোবিন্দ, জয় 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 রাধা, জয় রাধা গোবিন্দ, জয় 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 রাধা। রাধার বাসনা পুরাণে শ্রীকালা জয় রাধে, রাধে বল গাইব জয় গো। রাধা গোবিন্দ, জয় 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 রাধা, জয় রাধা গোবিন্দ, জয় 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 রাধা। সাজাও গো, সাজাও গো, আজ আমার প্রাণ আসিবে হরি গো। জয় রাধা, জয় জয় রাধা, রাধা গোবিন্দ, জয় 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 রাধা। সাজাও গো, সাজাও গো, আজ আমার প্রাণ আসিবে হরি গো। জয় রাধা, জয় জয় রাধা, রাধা গোবিন্দ, জয় জয় রাধা। সখীরা মনের মতো করে একটি কর্ণকুটি নির্মাণ করে দিয়েছে মা। সেই কর্ণকুটিতে রাধা গোবিন্দ গভীর সুখ নিদ্রাতে নিদ্রিত। কিন্তু রাধারানী তার স্বামীর কোল পরিত্যাগ করে এসে ভগবান জগৎপতির সঙ্গে সারা রাত্রি ব্যাপী শয়ন হয়েছে। তাই সখীদের মনে বড় ভয় হয়ে গেল মা। সখীরা মনে মনে চিন্তা করলো, যদি রাধারানী তার স্বামীর কোল পরিত্যাগ করে একটা পরপুরুষ পর নারী হয়ে পরপুরুষের সাথে নিকুঞ্জ মাঝেতে যদি রাত্রি যাপন করে, তাহলে তো সকলে রাধারানীকে কলঙ্কিনী বলবে।
তাই কি করলো, এই রাধারানীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য তারা কুয়াশাকে আহ্বান করলেন। বললেন, হে কুয়াশা, তুমি এক কাজ করো, পূর্ব গগনেতে একটু একটু করে সূর্যকে তুমি ঢাকা দিয়ে দাও। কেন না মা, আমরা দেখেছি যদি পূর্ব গগনে কুয়াশা দেয় না, তাহলে কিন্তু সূর্যের রশ্মিটা পৃথিবীর বুকে পড়ে না। তাই ললিতা বিশ্বকা বলল, কুয়াশা তুমি এক কাজ করো, তুমি ধীরে ধীরে একটু একটু করে সূর্যকে ধীরে ধীরে করে ঢাকা দিয়ে দাও, যেন রাধা গোবিন্দের যুগল মিলন সুখ নিদ্রা কোন আঞ্জনায় দর্শন করতে না পারে। তাই কুয়াশা কি করলো, একটু একটু করে সূর্যকে ঢাকা দিয়ে দিল। কিন্তু তাতেও তো রাধা কৃষ্ণের সুখ নিদ্রা নিদ্রিত হলো না। তাহলে মা, সখীদের মনে ভয় হলো, দশদিক নিরমল ভেলো কারো কাছে, সখী মনে ঘন উঠলো তরাস। তারা শব্দের অর্থ ভয়। সখীদের মনে ভয় হলো যে রাধারানী তো তার স্বামীর কোল পরিত্যাগ করে একটা পরপুরুষের সাথে রাত্রি যাপন করছে, তাহলে রাধারানীকে সকলে কলঙ্কিত করবে। ও মায়া, যদি কোনো আমাদের ঘরের রমণী তার স্বামীর কোল পরিত্যাগ করে কোন পরপুরুষের সাথে যদি রাত্রি যাপন করে, তাহলে সেই নারীকে কি বলে, কুলোটা কলঙ্কিনী চরিত্র। এবং কোন পুরুষ যদি তার স্ত্রীকে বর্জনা করে অন্য কোন নারীর সঙ্গে রাত্রি যাপন করে, তাহলে সেই নারীকে কি বলা হয়, সেই পুরুষকে বলে চরিত্রহীন, কুলাঙ্গার, অপদার্থ। সেই জন্য সখীদের মনে বড় ভয় হলো মা, তাই কোন উপায় খুঁজে পেল না। এই কথা চিন্তা করতে তাদের মনে পড়ে গেল রাধা কৃষ্ণ যুগল মিলনের একমাত্র ঘটক, সেটি হলেন যোগমায়া বুড়িমা। কারণ যোগমায়াকে ব্যতীত রেখে কখনোই রাধা গোবিন্দ লীলা সম্ভব নয়। তাই তাদের যোগমায়ের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ললিতা, পিসমা, চিত্রা, চন্দ্রলতা কি করলো, যোগমায়াকে আহ্বান করলেন। কেমন করে নয়নের জলে ভাসতে ভাসতে ডাকছে, যোগমায়া যোগে যোগ মায়া যোগে সতী, যোগ মায়া যোগে সতী। জয় রাধা জয় জয় রাধা গো, জয় রাধা গোবিন্দ জয়। রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয় রাধা। যোগমায়া যোগে সতী, পার্থায় প্রতিবদ্ধিতং ভগবতং নারায়ণং বৈষ্ণবং দত্তাং প্রণমামি। মধ্যম ভারতম অদ্বৈতমিতবৎসরে
ভগবতে বিষ্ণু সদে অগ্র তত্ত্ব সদা ভগবতে গোবিন্দে শ্রী নমো নমঃ নমো হস্তদেবে বিশালাতে ফুল্লবিন্দাগতে তৈলবল্লম প্রচণ্ড জ্ঞান পঞ্চদিবং পরিজত্যং তত্ত্বো বেতমানা কেন মুত্রায় কৃষ্ণায় এতাম্বিদে নমো নমঃ या देवी सदा जगहि सर्वस्व ग्लानि भवतुमारो अपुत्राण अधर्मस्व तदर्माणो सुजामा परित्याग शान्तो विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापना संभवं जुगे जुगे ললিতা বিশ্বসা চিত্রা সম্পন্ন তারা যোগমায়াকে আহ্বান করলেন। নয়নের জলে যখন ঘটক অঘটনের ঘটনাকারী যোগমায়াকে দেবী দুর্গাকে করিলেন আহ্বান, ললিতা বিশ্বসা চিত্রার কান্না শ্রবণ করি যোগমায়া সুখ নিদ্রা থেকে নিদ্রিত হল। যখনই যোগমায়ার ঘুমটা ভেঙে গেল মা, তখনই শুনতে পেল বৃন্দাবনের মাটিতে ললিতা বিশ্বসা চিত্রার কান্নার পদধ্বনি। সেই কালের কান্নার শব্দ শ্রবণ করে যোগমায়া স্থির থাকতে পারল না। যখনই যোগমায়া ঠিক থাকতে পারল না, ছুটে গেল বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের মাটিতে গিয়ে কি দেখলো? ললিতা বিশ্বসা চিত্র সবাই কাঁদছে। বললেন, ললিতা বিশ্বসা, কি কারণে করেছো প্রেম শুভ ঋষভ? কি হয়েছে তোমার? কাঁদছো তোমাদের চোখে জল। সঙ্গে সঙ্গে যোগমায়াকে দর্শন করে ললিতা বিশ্বসা চিৎকার করে বলল, মা এসেছো, এসেছো যোগেশ্বরী, এসেছো যোগমায়া, তোমার পদধূলি পাবার আশাই করেছে আহ্বান। মা কি হয়েছে ললিতা? কি কারণে করেছো প্রেম শুভ ঋষভ? বললেন, মা তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো। দেখো নিশি প্রভাত হতে গেল, পূর্বগগনে সূর্য উদিত হতে চলেছে, কিন্তু না জাগিল রাধা গোবিন্দ, না জাগিল বিনোদিনী রায়, কলঙ্কিনী বলিবে সবারে। তাই তো তোমার করেছি আহ্বান। ও মা, পূর্বগগনে সূর্যদেব স্ফুরিত হতে চলেছে, কিন্তু রাধা কৃষ্ণ যে গভীর সুখ নিদ্রাতে নিদ্রিত। তাই জগৎবাসী রাধা রানীকে কলঙ্কিনী বলার আগে এমন কিছু উপায় বের করো যাতে রাধা কৃষ্ণ গভীর সুখ নিদ্রা থেকে নিদ্রিত হয়। রাধা রানীর এই কলঙ্ক তো সহ্য করতে পারবো না। যদি জগৎবাসী রাধা রানীকে কলঙ্কিনী বলে, সে কলঙ্ক তো আমাদের। তাই মা এমন কিছু উপায় করো যাতে রাধা কৃষ্ণ যুগল সুখ নিদ্রা থেকে নিদ্রিত। এই কথা শ্রবণ করে বুড়িমা যোগমা বললেন, ও এই জন্য তোমরা আমাকে আহ্বান করেছো? ললিতা বিশাখা, তোমরা জানো না প্রত্যেকদিন প্রহরে প্রহরে যারা আমার রাধা গোবিন্দের যুগ সুখ নিদ্রাকে জাগরিত করে, সেই সুখসারী কপট কপতির কাছে গিয়ে বলো তারা জানো আমার রাধা গোবিন্দকে সুখ নিদ্রা থেকে নিদ্রিত করে। যাও তাদেরকে কি আহ্বান করো, তারা তো প্রত্যেকদিন প্রহরে প্রহরে জাগায়, আজকে কেন জাগাচ্ছে না? যাও সুখসারী কপট কপিকে বলো তারা যেন আমার গোবিন্দকে জাগায়। তাই ললিতা বিশ্বসা চিত্রা চন্দ্রলতা সুদেবী তঙ্গবিদ্যা রুঙ্গা দেবী সবাই ছুটে গেল কপট কপতির কাছে। ও
আমায়রা কপতি কপতকে প্রত্যেকদিন গুনগুন করে বলতে জানো কপত, আমার রাধা রানী না বড় সতী নারী, আমার রাধা রানী বড় সতী নারী, আমার রাধা রানী বড় প্রেম বড় দয়াময়ী, বড় সতী। রাধার যে সতী পৃথিবীতে কেউ নেই। ও মায়েরা, আজকে কিন্তু সুখ কিন্তু সুযোগ পেয়েছে। তখন সারিকে বলছে অসুর কপতি, কপতিকে বলছে ও কপতি, তুমি যে বড় গরম করে বলতে তোমাদের রাধারানী নাকি সতী নারী, তো রাধারানী যদি তোমাদের সতী নারী হয়, তাহলে যে নারী তার স্বামীকে পরিত্যাগ করে একটা পরপুরুষের সাথে রাত্রি যাপন করে, সেই নারী বলি সতী নারী। যে কৃষ্ণকে ছেড়ে আয়ানদাসকে ত্যাগ করে একটা পরপুরুষের সাথে রাত্রি যাপন করছে, এই বুঝি তোমাদের রাধারানী সতী? যখন এই কথা বলেছি মা, কপতির কথা শুনে কপতির দুটি নয়ন জলে ভরে গেল। কপতি চিৎকার করে বলল, কপত তুমি জানো না হে, কপত তুমি জানো না এই জগতে যারা সতী তাদের দুটি করে তুমি জানো না এই জগতে যারা সতী নারী, প্রত্যেকটি সতী নারী দুটি করে স্বামী, একটি জগৎপতি কৃষ্ণ, আরেকটি হলো এই গৃহপতি। তাই নারী সতী নারী হলো শ্রীমতী রাধা। যে নারী একটি করে প্রতি করেছেন তিনি হচ্ছেন অসতী, আর যে মায়ের দুটি করে সেই নারী হলো সতী। তাই তাকে সঙ্গে চিন্তা করল, সুখসারীকে বললেন ও সুখ, ও সারি, তোমরাও তো প্রতিদিন আমার রাধা কৃষ্ণকে যাবে, আজকে কেন যাবেছ না? দেখতে পাও না পূর্ব গগনে সূর্য দেব উদিত হয়ে গেছে, বৃক্ষের ডালে ফুল ফুটেছে, সেই ফুলের মধু সংগ্রহ করার জন্য ভ্রমরগণ গুনগুন শব্দে মধু আহরণ করছে, কিন্তু রাধা গোবিন্দ তো গভীর সুখনিদ্রা থেকে নিদ্রিত হল না। তাই সুখসারীকে বললেন ও সুখ, ও সারি, তোমরা আমার রাধা কৃষ্ণকে জাগাও। ললিতা বিশ্বনাথ কথা শ্রবণ করে সুখসারীকে বলছে ও সুখ, তুমি জানো কেন? সারি বলছে দেখো, তুমি তো পুরুষ সাথী, তোমার হৃদয়টা বড় কঠিন, আর আমরা হচ্ছে নারী জাতি, আমাদের হৃদয়টা বড়। তাই এই কমল হৃদয় নিয়ে রাধা গোবিন্দের সুখ নিদ্রাকে নিবৃত করতে পারবে না। তুমি আমার রাধা গোবিন্দকে সুখ নিদ্রাকে যখনই মা শারীরিক সুখকে বললেন, সঙ্গে সঙ্গে সুখের দুটি নয়ন কিন্তু জলে ভরে গেল। সুখ কাঁদতে কাঁদতে বলছে শারী, এই ভগবানের যুগল চরণ পাবার জন্য কত ঋষি মুনি যোগী মুনি ধ্যান করে যজ্ঞ করে সাধনা করে আমার ভগবানের যুগল চরণ লাভ করতে পারে, আর আমরা সাধারণত এই পক্ষে জন্ম নিই, আমরা প্রত্যেকদিন ভগবানের ওই যুগল চরণ যুগল বদন দর্শন করছি, এ কি আমাদের কম সৌভাগ্যের ব্যাপার? আর তুমি সেই সুখ নিদ্রাকে নিদ্রিত করতে বলছো, সেই কমলের তরুকে যেমন জড়িয়ে আছে, সেই সোনার তরুকে তুমি জড়িয়ে ছাড়িয়ে দিতে বলছো? আমি পারবো না।
এ আমি কখনোই পাই না। আমার নাম সুখ, আমাকে জগৎবাসী সবাই সুখ কাকে বলেছিল? ভগবানের এই সুখের প্রাণকে যদি নিগৃহীত করে এই বিশ্ববাসী বিশ্ব সংসার আমাকে সুখ পাখি বলে আর কেউ ডাকবে না। তাহলে এই কলঙ্ক নিয়ে আমি কি করে বাঁচব? সারি বারবার বলছে তুমি জাগাও, তুমি জাগাও, তুমি জাগাও। তখন সুখের দুটি নয়ন জলে ভরে গেলে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে যদি জাগাতে হয় তাহলে তো এই জগৎবাসী আমাকে সবাই কলঙ্কিনী বলবে। সুখ পাখি বলে তো আর তো কেউ ডাকবে না। এই কলঙ্ক জীবনে আমি তাহলে কি করব? শোনো শোনো, যদি আমাকে রাধা গোবিন্দকে জাগাতে হয় তাহলে আমি কি করবো জানো? আমি যমুনাতে ওগো প্রাণেশ পিব, জয় রাধা গো, হরি বল রাধা গোবিন্দ জয়। আমি যমুনাতে প্রাণেশ পিব, রাধা গোবিন্দ জয়। আমার দেহ রাখবো গো, আমি যমুনাতে প্রাণেশ পিব। রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়। আমার দেহ রাখবো না গো, আমি যমুনাতে প্রাণেশ পিব। জয় রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়। আমি যমুনাতে প্রাণেশ পিব। রাধা গোবিন্দ জয়। জাগবো গো, আমি যমুনাতে প্রাণেশ পিব। রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়। তখন সুখ কাঁদতে কাঁদতে বললেন, যদি আমাকে রাধা গোবিন্দকে জাগাতে হয় তাহলে আমার এই দেহ আমি যমুনা নদীর জলেতে প্রাণ বিসর্জন করব। ও মাই, এই কথা শ্রবণ করে সারি ছুটে ছুটে যে সুখের দুটি চরণকে জড়িয়ে ধরে বলছে, সুখ তুমি যদি চলে যাও তাহলে তোমার মুখের কৃষ্ণ নাম আমাকে কি শোনাবে? আর এইটুকু সুখের জন্য তুমি তোমার জীবন বিসর্জন দেবে? তখন সারি কাঁদো কাঁদো হয়ে কি বলি, বলি তুমি যদি যাবে না এই কাছের গৃহ মধুর সুরে কৃষ্ণ কে আমায় শোনাবে? রাধা গোবিন্দ জয়, জয় রাধা, রাধা গোবিন্দ জয়, জয় জয় রাধা। তুমি যদি যাবে দাসের হইবে মধুর
ঈশ্বরে কৃষ্ণ নাম কে আমায় শোনাবে রাধা গোবিন্দ জয় 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 রাধা রাধা গোবিন্দ জয় 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 রাধা যাবে দাসী কি হইবে মধুরীশ্বরী কৃষ্ণ নাম কে আমায় শোনাবে রাধা গোবিন্দ জয় 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 রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা রাধা গোবিন্দ জয় 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 রাধা ও মায়েরা, যখনই আজকে সোমবার বিসর্জন দেবে বলেছে সঙ্গে সঙ্গে শাড়ি ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, শোক তুমি যদি চলে যাও তাহলে তোমার মুখের এই মধুর সুরে কৃষ্ণ নাম আমাকে কি শোনাবে গো? দেখুন বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ গুল্মলতা পশু পাখি সকলে কৃষ্ণ ভজনা করে। প্রত্যেকটি জীব কৃষ্ণ সুখের জন্য অনুরাগী, কিন্তু আমরা আমাদের নিজের সুখের জন্য আমরা একটিবারও ভগবানের নাম কিন্তু নিলাম না। তাই মা আজকে সুখ বিসর্জন দেবে, শাড়ি কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি চলে গেলে তোমার মুখের কৃষ্ণ নাম আমাকে কি শোনাবে? দেখুন মায়েরা, আমাদের যদি ঘরের কোনো রমণীর স্বামী মারা যায় তাহলে সেই রমণী মৃত স্বামীর উপর আছড়ে কত ইনিয়ে বিনিয়ে কাঁদে মা, কত সুর করে কত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ গো তুমি তো চলে গেলে গো, আমার চলবে কি করে গো? তুমি তো চলে গেলে আমি কি নিয়ে থাকবো গো? আমাকে তুমি কার কাছে রেখে গেলে গো? আমার কি করে চলবে? কত ইনিয়ে বিনিয়ে কাঁদে দেবে। আবার যখন কান্না একটু থেমে যায় মায়েরা, তখন বলে, হ্যাঁ গো তুমি তো চলে গেলে, কিন্তু ওই আলমারির চাবি খানি কোথা রেখে গেলে বলে গেলে না? এটাই গো। তাহলে দেখুন মায়েরা, বৃন্দাবনের পশু পাখি জীব জগতের ধারণা কত এরকম, আর আমাদের মানব জনমের ধারণা কেমন? তাহলে শোক বিসর্জন দেবে, শাড়ি কাঁদতে কাঁদতে বলে, তুমি চলে গেলে আমার কি করে তোমার মুখে কৃষ্ণ নাম কি করে শোনাবে? তাহলে মা আমাদের যদি এই মানব জনম না হয়ে যদি আমরা পশু জনম পেতাম তাহলে মনে হয় আমাদের ভালো হতো, আমরা কৃষ্ণ চরণ পেতাম। কিন্তু এই সালের মানব জনম পেয়ে আমরা মায়ার সংসারের সমস্ত কিছু আমার করতে করতে ভগবানকে ভুলে গেলাম। তাই ললিতা বিশ্বকা বলল, দেখো সুখ সারিয়ে এক কাজ করো, পূর্ব গগনেতে সূর্যদেব প্রায় উদিত, তোমরা আমার রাধা কৃষ্ণকে গভীর সুখরে গা থেকে নেতৃত্ব করো। সুখ সারিকে বলছে তুমি জাগাও, সারি সুখকে বলছে তুমি জাগাও। কেন সারি সুখকে বলছে যে তুমি তোমার কৃষ্ণকে জাগাও? কেন বলছে? সারি বলছে তোমার ওই চোর কৃষ্ণকে আমি জাগাতে পারবো না। সারা দিবানিশি এর উদ্যোগে ঘুরেছে, ঋষি প্রভাতে রাধারানীর বাহুতে মাথা রাখতে রেখে ঘুমাচ্ছে, এমন চোরকে আমি জাগাতে পারবো না। সুখ বলল, তুমি আমার কৃষ্ণকে চোর বললে কেন? আমার প্রভুকে
তুমি কি করে জানলে যে আমার প্রভু কৃষ্ণ চোর? ওই যে তোমার কৃষ্ণ চোর নয়, তোমার কৃষ্ণ হচ্ছে চোরের চূড়ামণি। জয় গৌর হরি। এই সারা বৃন্দাবন বাসী জানে তোমার কৃষ্ণ চোর বলে, তুমি কি করে জানলে? প্রমাণ দাও। তাহলে আমি কেন? এই সারা বৃন্দাবন বাসী তোমার কৃষ্ণকে কি বলে জানো? চোর চোর চোর। তাহলে তুমি কি করে জানলে আমার কৃষ্ণ চোর? তাহলে কটা প্রমাণ দেবো বলো? তাহলে হ্যাঁ, তাহলে বলো আমি শুনি। তখন সুখ একটু একটু করে বলতে লাগলেন, সারি সুখ কি বলছি? তোমার কৃষ্ণ ব্রজগোপীর ঘরে ঘরে নদী চুরি করে তোমার কৃষ্ণ প্রভুদের বাসায় চুরি করে। তোমার কৃষ্ণ কুলবধূদের চিত্ত চুরি করে। আরে সুখ কটা বলবো? তোমার কৃষ্ণের চুরির কথা। তোমার কৃষ্ণ ব্রজগোপীদের ঘরে ঘরে নদী চুরি করে খায়। তোমার কৃষ্ণ মেয়েরা যখন চান করতে তাদের কাপড় চুরি করে। তোমার কৃষ্ণ বৃন্দাবনে মেয়েদের মন চুরি করে। তোমার কৃষ্ণ ননী চোর, কতবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সেই জন্য তোমার কৃষ্ণের নাম দিয়েছে ননী চোর কৃষ্ণ। বিদায় গৌরী হরি। কিন্তু মা, আমরা কিন্তু সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ ননী চুরি করেছিল, কিন্তু কেন চুরি করেছিল, কাদের চুরি করেছিল তা আমরা জানি না। ভগবানকে চোর অপমান দিয়েছিল শুধুমাত্র ভক্তের জন্য। শ্রীরাম সুদাম দাম বসুরাম আর যারা ননী মাখন মন্থন করে, সেই ভক্তের বাসনা পূরণ করার জন্য ভগবান চোর শিখেছিল ভক্তের সুখের জন্য। কারণ এই পৃথিবীতে যা কিছু বস্তু নিত্য নতুন তৈরি হয়, সেই বিষয়বস্তু, সেই বস্তু যদি ভগবানের সেবাতে না লাগে মা, তাহলে সেই মূল্যবান সম্পদের কোনো দাম নেই। যদি ভগবানের সেবাতে না লাগে তার কোনো মূল্যহীন। তাই মা, রাজার ছেলে হয়ে, রাজপুত্র হয়ে গয়লাদের ঘরে ননী চুরি করে খেতে যেত। সবচেয়ে আলোচ্য বিষয় হলো যে যার পিতার নবলক্ষ ধেনু, সেই রাজার কুমার হয়ে, রাজার পুত্র হয়ে বৃন্দাবনের ব্রজবাসীদের ঘরে ঘরে ননী মাখন চুরি করে খেত। আর কি করত? কুলবধূরা যখন যমুনা নদীতে স্নান করতে যেত, তাদের বসন করে চুরি করে। এটি প্রত্যেকটি একটি কারণ আছে। যেমন নবলক্ষ ধেনু থাকত, ভগবান শ্রীকৃষ্ণ গয়লাদের ঘরে ননী চুরি করে খেত কেন? না, যারা ভগবানের জন্য নয়নের জলে কাঁদে, ভগবান রাজৈশ্বর্য ত্যাগ করে কাঙালের সুখের অন্ন সেবা করে। তাই ব্রজবাসীরা যখন ননী মন্থন করত, তখন প্রত্যেকটি পাকে পাকে কৃষ্ণকে ডাকত, হে বজির নন্দন, হে আমাদের কানন, হে নয়নের মণি, হে কৃষ্ণ চূড়ামণি, আমাদের এই ননী মাখন যদি তোমার সেবায় না লাগে তাহলে এর কোনো মূল্য নেই। কিন্তু মা যশোদা যখন ননী মাখন মন্থন করতেন, তখন তো কৃষ্ণকে ডাকত না। সে তো জানে কৃষ্ণ সন্তান, তাই তো যে মা আমার গোপালকে ডাকতো না। তাই ছোট্ট গোপাল নিজেদের সংসার পরিত্যাগ করে সচিমাতা নন্দরানী ঘর থেকে ব্রজবাসীদের ঘরে গিয়ে ননী মাখন চুরি করত।
সেই জন্য ভগবান কৃষ্ণকে বলা হতো ননীচরা কৃষ্ণ। ভগবানকে বলা হতো ননীচরা কৃষ্ণ, ভগবানকে বলা হতো বসনচরা কৃষ্ণ, ভগবানকে বলা হতো কুলবধূ চিত্রচরা কৃষ্ণ। আরেকটা সবচেয়ে চুরি করতো, সেটা হচ্ছে ভক্তগণের সর্বস্ব। মনে রাখবেন, কলিযুগের চোর কিন্তু দুরন্ত। একটা প্রাকৃতিক জগতের চোর, আর একটা আমার ভগবান শ্রীকৃষ্ণ চোর। এই প্রাকৃতিক জগতের চোরেরা কি করতো, গৃহস্থ চোরেরা কি করতো, কলিযুগের চোরেরা কি করতো, দেখতে সবাই যখন ঘুমিয়ে পড়তো মা, তখন কারো দরজা ভেঙে চাবি ছুটিয়ে ছুটিয়ে দেখতে টাকা পয়সা ধন সম্পদ যা ছিল সব চুরি করে নিয়ে চলে যায়। কিন্তু আমার ভগবান চুরি করে, ভগবান কিন্তু তেমন ঘুমন্ত করে চুরি করে। যে জন ঘুমিয়ে ঘুমিয়ে গোবিন্দকে ডাকে, তার ঘরে ভগবান চুরি করে না। এই চুরি চুরি করে তার ঘরে। যে জন সারা রাত্রি জেগে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে ভগবানকে ডাকে, এই ভগবান জন চুরি করে তার ঘরে, যে সারা রাত্রি জেগে কৃষ্ণকে ডাকে। আর এই চোর যার ঘরে চুরি করে, তার কি হয় জানো? কি হয়? সে যে পথে পথে কেঁদে জয় রাধা গোবিন্দ জয়। সে যে পথে পথে কেঁদে পথে পথে কেঁদে